আগস্টের 2 তারিখ। তা আমি আর আমার বন্ধুরা যাচ্ছি আজকে বাবাধাম। প্রত্যেকবারই যাই, তা আজকে এবার দেরি হলো, শ্রাবণের আজকে 17 তারিখ, এবার দেরি করেই বাড়ালাম। তা এই বাবাধাম যাওয়ার পর্বটা আমি অনেক কয়েকটা ভিডিও দিব, একটা সিরিজের মতো থাকবে। তোমরা সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবা এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আর এখন আমি রেডি হয়ে গেছি পুরা, এখন বাড়াবো বাড়ির থেকে, ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট। তা যাই বাইরে। এই যে আমার বাড়ির সামনে গাড়ি পূজা হইতেছে, এই যে আমরা বৃষ্টির মধ্যে সবাই সেটে দাঁড়ায় আছে। এই যে আমরা সবাই যাব বাবাধাম, বুনু গাড়ি পূজা করে দিতেছে। এটা দিনাটা শিব মন্দির, তাই এখানে প্রণাম করে আমরা সবাই মিলে এখান থেকে রওনা দিব। বন্ধুরা গাড়িতে উঠতেছি, সবাই রেডি। এই যে সবাই এই যে চৌপদিক থেকে বাড়াচ্ছি আমরা। এটা হলো ঘুঘুমারি। তা ঘুঘুমারি থেকে এই যে আমরা সোজা যাবো মাথাভাঙ্গা হয়ে আমরা যাব বাবাধামের উদ্দেশ্যে। এই রাস্তাটা শর্ট পড়ে, ফালাকাটা থেকে যাওয়ার থেকে এই রাস্তাটা দিয়ে যাওয়া অনেকটাই শর্ট পড়ে শিলিগুড়ির দিকে। তা বন্ধুরা রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়াইলাম। আজকে ওয়েদারটা খুব সুন্দর, কোনো রোদ নাই, কোনো বৃষ্টিও সেরকম পড়তেছে না, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তেছে, একদম ফাঁকা রাস্তা। এখানে দাঁড়াইলাম, এই যে বন্ধুগুলো আসতেছে। তা এখান থেকে জামালদায় একবারে দাঁড়াবো, জামালদায় দাঁড়ায় কিছু টিফিন করবো। তা বন্ধুরা এই যে জামালদা এসে বললো এখানে আমরা একটু টিফিন করার জন্য দাঁড়াইলাম। খাবে না বলতেছে। এই হলো জামালদা, 2 পাশে মিষ্টির দোকান আছে। তা আমরা প্রত্যেকবার এই দোকানটায় দাঁড়াই, তা এইবার এই পাশেই দাঁড়াইলাম, দেখি খায়, দেখি কিরকম। পুরি টুরি খায় চলে যাবো, একবারে চলে যাবো দুপুরে খাওয়া খাইতে ক্যানেলে, ওখানে রান্না হবে। পুরি কি একদম গরম? গরম কেমন একদম দেবো, পুরি খাবা দাও। ওই দোকানে গেছে এখন। পুরিটা ভালো বানাইছে, কিন্তু ডালটা ডাল হয়নি। পৌঁছে গেলাম তিস্তাতে। এখানে আগে সিঙ্গেল লেন রাস্তা ছিল, রাস্তা ওর জন্য অনেক চাপা, মানে অনেক ভিড় হতো এই রাস্তার মধ্যে। তা এখন 4 লেন করে দিয়েছে, এই জন্য এখন কোনো ভিড়ই নেই। আর এই যে জলপেশ মন্দিরে যারা যারা জল ঢালে, তারা এই যে এখান থেকে নদীর থেকে জল নিয়ে জলপেশ মন্দিরে জল ঢালতে যায়, এখান থেকে হেঁটে হেঁটে। এখানে এখন দুপুরে রান্না হবে, আর একটু রেস্টও হবে সবার। সকাল দিকে প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করে আসলাম, এখন একটু সবাই রেস্ট নেই। গাছের নিচে দাঁড়াইলাম। এই পাশে একটা সুন্দর নদী আছে, তোমাদের নদীটাকে দেখাই। দেখো এই যে এটা হলো ক্যানেল, ক্যানেল মহানন্দা, সুন্দর। টনি বলো, এখানে আসলি এর আগে? না প্রথম। এইবার বাবাধামে প্রথম আমাদের সাথে। এর আগে যাইতে চাইছিল, এর আগের বার যাইতে পারি নাই, তো এইবার আসলো। কাকা আজকে কি কি বানাবা? দেখি আজকে কি কি হয়, এখন আমি কি করে কমিটিয়ান কি খাবে, এখন কি খাবি? কি খাবা? এখন ভেজ ডাল খাই, ভেজ ডাল, পনির তরকারি হবে। পনির তো আনি নাই, সবজি বানাও। আলু ভাজা বানাই আজকে, রাত্রিবেলা ফ্রাইড রাইস পনির হবে। বলবো না, তাহলে আলু ভাজা, ভাত আর ডাল। ঠিক আছে। রনি আম পান্না বানাইতেছে, আর এদিকে কাকা রান্না করতেছে। দুইটা গ্যাসে 2টা রান্না বসে গেল, আমাদের তাড়াতাড়ি করতে হবে জন্য। এক পাশে ডাল, এক পাশে ভাত বসে বললো, তো
এই আমরা দাঁড়ায় আছি এখন ক্যানেলের পাশে, দুপুরে রান্না হচ্ছে। এই পাশে আরেকটা টিম আসছে দিনাটার থেকেই, এরা বাড়ি যাচ্ছে আর আমরা এখন দেওঘরের দিকে যাচ্ছি। সুন্দর গাছের ছায়া আছে, ওই পাশটা নদী। মিষ্টি হয়েছে? এখন খাই, দেখি রনি কেমন বানাইছে। এটা খাইতে হজমলার যে একটা সবুজ প্যাকেট আছে, যেটা মিষ্টি মিষ্টি হজমলাটা, সেম। কেমন টেস্ট? ভালো খেতে। তো এখানে আমাদের সোয়াবিন রান্না হচ্ছে। আজকে ঠিক করলাম যে ডাল ভাত আর সোয়াবিন দিয়েই খাবো। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু ঘুরতে, দেখি ব্যারেজের সামনে। এখানে তো অনেক জল, বৃষ্টির দিন। এই যে এইটা হলো মেন মহানন্দা নদী। বন্ধুরা এই যে ক্যানেলের পাশে এসে বসলাম তিনজন মিলা, দারুণ হাওয়া, দারুণ। এই যে নদী, এই যে নদী, আর আমরা এখানে বসে আছি। এই যে সিঁড়ির মতো আছে, এখানে আমরা বসে আছি। দারুণ হাওয়া। তোমাদের দেখাচ্ছি এখানকার ওয়েদারটা কিরকম। এই এখন সৌরভ পরিবেশন করতেছে। আমাদের আজকের খাওয়া দাওয়া হলো ভাত, ডাল, পাঁপড় ভাজা আর হলো সয়াবিনের সবজি হয়েছে। কাজল কেমন রান্না? এই যে রনি, অভি, তারপরে এই যে কাকা প্রসেন। কেমন প্রসেন? দারুণ। আচ্ছা থাকলো এখানে, যা যা লাগে নিয়ে নিবা নিজের হাতে, প্রসাদ দিতে এখানে। কাকা ভাত না বলবো? আস্তা নিছো তুমি, আস্তা নিছো? তো সব কিছু একসাথে সাজায় নিয়ে এখানে খাইতে বসলাম। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, একজনই খালি আছে। তা খায় দেখি কেমন টেস্ট। বিয়েবাড়ির মতো ডাল, সোয়াবিনটাও দারুণ। মনে হয়েছে না যে পেঁয়াজ ছাড়া রান্না করছে সোয়াবিনটা। এই যে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, সব জায়গাটা হয়ে পরিষ্কার করা কমপ্লিট। এখন মাল বান্ধা হচ্ছে উপরে, কাজল উপরে আছে, বান্ধা কমপ্লিটই। তো এখন আমরা রওনা দেবো এখান থেকে। এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, এখন মালিক গাড়ি ড্রাইভারের সিটে বসে পড়লো। চলে যাচ্ছি এখান থেকে খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে। প্রায় বিকালই হয়ে গেল, 4টা বাজে এখন। পুরা হাওয়া, বলবো 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 বলবো। সবাই সিটিংস নিজেদের সিটিংস চেঞ্জ করে নিয়েছে। ফুলবাড়ি পার করার পরে এটা প্রথম টোল। তো জানি না এখানে কয় টাকা লাগবে, কিন্তু ফারাক্কার ওদিকে একটা টোল আছে, 140 টাকা নেয় ওয়ান ওয়ে। এই যে এখানে সব আনারসের দোকান, জুস করে করে বেচে এখানে, আর দামও কম এখানে আনারসের। সবাই এখানে আনারসের জুস খাইতে মেন দাঁড়ায়। তো বন্ধুরা পাঞ্জিপাড়া চলে আসলাম। হ্যাঁ এই যে পাঞ্জিপাড়া মন্দির, হ্যাঁ এখানেও অনেকে রান্না করে এই মন্দিরে। আমি পাঞ্জিপাড়া এসে পড়লাম, রাস্তার ওই পারে মন্দিরটা। কমপ্লিট সবারই। এখন ধূপকাঠি জ্বালায় মাকে দেখাবো, আশীর্বাদ নিব মার। চলো তোমাদেরও দেখাই। এখানে মা কালীর মন্দির আর এখানে শিব মন্দির, দুটো মন্দিরই পাশাপাশি। তো বন্ধুরা এই যে এখন 8টা 8:15 মতো বাজে, এখন আমরা পূর্ণিয়া পেট্রোল পাম্পে আসলাম।
এইখানে এখন রান্না হবে। এতক্ষণ বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই আকাশে যেহেতু, তা এখানেই রান্না করি পেট্রোল পাম্পে। এই যে এখন মাল নামাবে, নামায় রান্না হবে। প্রশান্ত মাল নামাইতেছে। এই যে কাজল চা বানাচ্ছে সবার জন্য, সবার মাথা ব্যথা হয়ে গেল চা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা চা না খেলে কারো ভালোই লাগে না, বসে বসে নিমকি খাইতেছে, একবারও কাউকে কইলো না যে কেউ খাবি নাকি। আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট, লাস্ট টাচ কাকা দিচ্ছে। এখানে পনির কাইটে রেখে দিছি। হঠাৎ করে বৃষ্টি নামার ফলে এই জায়গাটা এত সুন্দর ছিল, এখানে ত্রিপাল দিয়ে একটা টেন্টের মতো করে দিলাম, ভিতরে রান্না হচ্ছে। এই যে এখন বড়া বাঁধা হচ্ছে। তো বন্ধুরা, এই যে ফ্রাইড রাইস, আমি সব কিছু এগুলো বাইচে ফালাই দেই। এখন পনির নিব, এই যে পনির। এই যে পনির নিলাম, এখন খাওয়া দাওয়া শুরু করব। ওটার কোনো খবর নেই। কাকা কাকা হিট চপ। ভাত কেউ খাবে না। এই যে পুনিয়া পেট্রোল পাম্প থেকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। এখন মোটামুটি 11:30টার মতো বাজে। এখানে বৃষ্টি না হলে খাওয়া দাওয়ার উপযুক্ত একদম জায়গা। এখন 2.5 ঘন্টার মতো রাস্তা আছে সুলতানগঞ্জ। মোটামুটি 2.5 ঘন্টা পরে আমরা সুলতানগঞ্জ ঢুকে যাব। তারপরে সবাই সবার মতো স্নান পূজা টুজা দিয়ে জল নিয়ে হাঁটা দিবে। এই যে এখন সৌরভ গাড়ি চালাচ্ছে। এখন গাড়ি চালাচ্ছি আর মোটামুটি 30 কিলোমিটারের মতো আছে। এই ব্রিজটা পার হলে ভাগলপুর ঢুকে যাবো আমরা। তারপরে সুলতানগঞ্জে যাই, আর ঘুমটুম নাই, একবারে হাঁটা শুরু। সুলতানগঞ্জ এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটারের মতো হবে। তো আমরা একটা চা খাইতে দাঁড়াইলাম। এখন 1:40 বাজে, তো সবাই চা খাই। চা খায় তারপরে একবারে সুলতানগঞ্জে ঘাটে চলে যাবো। আর দেরি করবো না কোনো জায়গায়। কাকা চা খায় ডাইরেক্ট ঘাটে? তো বুঝছেন, এখন হাঁটার জন্য রেডি? ঠিক আছে। এই যে এখন সুলতানগঞ্জে ঢুকলাম, গাড়ির থেকে এখন জিনিসপত্র নামাবো, মানে রান্নার জিনিসপত্র না, মানে স্নান করা পূজা দেওয়ার সব জিনিসপত্র নামাবো। সারাদিনের জার্নিটা ভালোই কাটলো। এরকম হয়তো খুব তাড়াতাড়ি আসলাম আজকে। 2 জায়গায় খাওয়ার, মানে দুপুরে খাওয়ার রাত্রে খাওয়ার আয়োজন করার পরেও আমরা 2টার মধ্যে সুলতানগঞ্জে ঢুকছি, এইটাই আমাদের কাছে অনেক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। বাই।